আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি হচ্ছে কাঁচা কাঁঠাল রান্না বা এঁচোড় রান্না। তো আমি একটি কাঁঠাল এভাবে রোয়াগুলো আলাদা করে নিয়েছি। কাঁঠাল থেকে প্রত্যেকটা রোয়া, কাঁঠালটা বতি না আবার একদম কচিও না, আর কাঁঠালের বীজগুলো অনেক নরম। প্রত্যেকটা রোয়া মাঝখান থেকে চিরে আলাদা করে বীজের গা থেকে পর্দাটা উঠিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। এরকম সুন্দর পাতলা পাতলা রোয়া হবে, মোটামুটি পাতলা। আর এরকম চিকুন চিকুন আঁশগুলো ফেলে দিব, শুধু রোয়া আর বীজটা ব্যবহার করব। এভাবে রান্না করে একটু ভিন্ন রকম অবশ্যই আপনাদের থেকে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমি একটি কড়াইতে তেল নিয়ে নেব পর্যাপ্ত পরিমাণে। সেখানে তেজপাতা, দারচিনি দিয়ে দেব, লবঙ্গ আর 4টা এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এগুলো একটু ভাজা হয়ে যাবে, তারপর এখানে দিয়ে দেব 1/2 কাপ চিংড়ি মাছ। ছোট চিংড়ি হলে ভালো হয়, এটা আপনারা বড় চিংড়ি দিয়েও করতে পারেন, তবে এটার স্বাদটা একটু বেশি। চিংড়ি মাছটা জ্বালানো অবস্থায় ফ্রিজের ডিপে সংরক্ষণ করা ছিল। এরপরে এটাকে সুন্দরভাবে ভেজে নিয়ে এখানে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে এবং সামান্য পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটার উপরে কিন্তু রান্নার টেস্টটা নির্ভর করছে। এই এঁচোড় রান্নাটা হবে খেতে একদম মনে হবে যে মাংস খাচ্ছি। একটু একটু করে পানি দিয়ে, পানিটা অবশ্যই কুসুম গরম অথবা গরম পানি হলে আরও ভালো হয়, রান্নাটা টেস্টি হবে। সব কিছু দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে নারিকেল, যেটা সম্পূর্ণ নারকেল হয়ে পারেনি, ডাবের থেকে একটু উচ্চ পর্যায়ে, ওটাকে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি, যেটা থেকে কোনো আঁশ থাকবে না কিন্তু একটা ক্রিমি কনসিস্টেন্সি থাকবে। সেটা দিয়ে ভালো করে ভুনে নেব এবং যে জারটায় আমি ব্লেন্ড করেছি সেই জারটা ধুয়ে এখানে সুন্দর করে সেই পানিটাও দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে কিন্তু এর তেলটা উপরে উঠে আসবে, ঠিক সেই পর্যায় পর্যন্ত কষাতে থাকবো। আর এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে। আর এটা খেতে যাওয়ার আগে, রান্না করার সময় মনে হবে যে আপনি মাংস রান্না করছেন। এরপরে আমি আমার বেছে রাখা কাঁঠালের রোয়াগুলো, কাঁচা কাঁঠালের রোয়াগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে ভুনে নেব। যেহেতু এটার ভেতরে এখনও জলীয় অংশ আছে এবং কাঁঠালের রোয়াগুলো থেকে জলীয় অংশ বের হবে, সেহেতু এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে কষাতে হবে। এবং না নাড়াচাড়া করলে কিন্তু গ্রেভিটা তলায় পুড়ে যেয়ে লেগে যাবে। মিডিয়াম আঁচে এটাকে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত এই কষানোর যে পানি, তরকারির যে পানিটা, এই পানিটা শেষ হয়ে যায়। এই পর্যায়ে আমি এখানে একটু চিনি ব্যবহার করব, এটা অপশনাল। আপনাদের নারকেল খুব মিষ্টি হলে চিনি দেওয়ার প্রয়োজন নাই, আর যদি এমনি টেস্টের জন্য দিতে চান তবে দিতে পারেন, তা দিলে অনেক টেস্টি হবে, একটু মালাই মালাই ভাব আসবে। এরপরে এটাকে আরও সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানোটা হবে খুব সুন্দর, তরকারির কোনো মশলা কড়াইয়ের গায়ে লাগবে না এবং এটা বারবার নাড়তে হবে এবং তলাও পুড়ে যাবে না। ঠিক এভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে। সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে অ্যাড করতে হবে পানি। আপনারা এখানে চাইলে নারকেলের দুধ অথবা কাউ মিল্ক ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কাউ মিল্ক ব্যবহার করিনি। আমি যে জারটায় করে ব্লেন্ড করেছিলাম সেই জারটায় করে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই আপনাদের তরকারি সেদ্ধ হতে কতটুকু পানি প্রয়োজন সেটা বুঝতে পারবেন। এটা ঢাকনা দিয়ে আমি রেখে দেব 2-3টা বলক ওঠা পর্যন্ত। 2-3টা বলক যতক্ষণ না উঠছে ততক্ষণ পর্যন্ত ঢাকা থাকবে।
তারপরে উঠিয়ে এটাকে নাড়িয়ে দিতে হবে, উপর নিচ করে খুব সুন্দর করে মিক্সচার করে নিতে হবে, তাতে ভালো করে সেদ্ধ হয় সব দিকটা। আমার রান্নাটি হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে বেরেস্তা ব্যবহার করব। আর এই বেরেস্তাটা আমার 2 সপ্তাহ আগে করে রাখা, ফ্রিজে নরমালে ছিল, একদম মুসমুসে চানাচুরের মতো। এটা গুঁড়ো করে অর্ধেকটা আমি তরকারির মধ্যে দিয়ে দেব, আর বাকি অর্ধেকটা রেখে দেব গার্নিশিংয়ের জন্য। এই বেরেস্তাটা আমি হাত দিয়ে গুঁড়ো করে অর্ধেকটার বেশি আমি এতে ছড়িয়ে দেব। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে রেখে দেব এবং 10 মিনিট পরে আমি আপনাদের সামনে সার্ভ করে দেখাবো এটা কেমন হলো। তো আমার রান্না শেষ। আমি এ পর্যায়ে ঢাকনা থেকে উঠিয়ে দেখালাম। এত সুন্দর স্মেল, এত সুন্দর ফ্লেভার, আমি আপনাদের সামনে এভাবে একটু ডিজাইন করতে বাধ্য হলাম আনন্দে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। একটা বাটিতে আমি এটা সম্পূর্ণ খুলে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি বাটিতে সেট করে নেব। এবং আমার অতটা সৌন্দর্য জ্ঞান আসলেই নেই যে আমি সুন্দর করে সাজাতে পারি। তো আমার ভিডিওটি কেমন লেগেছে ভিউয়ার্স আমাকে জানাতে ভুলবেন না। আর এভাবে কেউ কখনো এঁচোড় রান্না করেছেন কিনা আমি জানি না, করে থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। তো এই ছিল আমার আজকের রান্না। আমি একটু সুন্দর করে সাজানোর জন্য 3টা কাঁচামরিচ দিয়ে আর বাকি বেরেস্তাটা এর উপরে ছিটিয়ে দিয়েছি। তো এই ছিল আমার কাঁচা কাঁঠালের তরকারি বা এঁচোড় রান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।